গাইস, আপনারা অনেকে ভাবছেন যে রাকিব হোসেন টিমের সাথে হয়তোবা মিথিলারা যোগ দিবে। এখানে দেখুন একটি বিষয় হচ্ছে, রাকিব হোসেনরা কিন্তু চায়নাতে গিয়েছে এবং মিথিলা এবং ইয়াসিনও কিন্তু চায়নাতে গিয়েছে। তো সর্বপ্রথম গিয়েছিল কিন্তু ইয়াসিন আর মিথিলা। তার কিছুদিন পর গিয়েছে রাকিব হোসেন, ঋতু, অন্তরা এবং তাদের যে টিম রয়েছে তারা সবাই। এখন আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে মিথিলাদের সাথে কি রাকিব হোসেনদের দেখা হয়েছিল। সো আজকের এই ভিডিওতে আমি সেটাই ক্লিয়ার করব। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর আপনি কার ফ্যান, ঋতু, রাকিব নাকি অন্তরা নাকি মিথিলা ইয়াসিনের, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমত দেখুন, তারা সবাই গিয়ে কিন্তু নিজেদের মতো ঘোরাফেরা করতেছে এবং মজা করতেছে এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে এবং রাকিব এবং ঋতু অন্তরাদের ভিডিওগুলো কিন্তু টিকটকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। মিথিলা রহমানদের ভিডিও কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। এখন আপনাদের সাথে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিই, তাদের আসলে দেখা হয়েছিল কিনা। এখানে দেখুন, মিথিলা এবং ইয়াসিন এবং রাকিব হোসেনদের সাথে দেখা হয়নি এবং তারা দেখা করার চেষ্টাও করেন, কারণ আপনারা সবাই জানেন যে তাদের ভিতরে একটা ঝগড়া চলতেছে। মিথিলারা রাকিব হোসেনদের সাথে দেখা করেনি, তাদের দুজনের ভিতরে দেখা হয়নি। মিথিলা ইয়াসিন তাদের নিজেদের মতো করে ঘুরতেছে এবং রাকিব হোসেনরা তাদের নিজেদের মতো ঘুরতেছে, তাদের দুজনের ভিতরে দেখা হয়নি। তো এটা 100% শিওর, তাদের দুজনের ভিতরে যদি দেখা হতো তাহলে অবশ্যই সেটা ভিডিও হতো। আর তাদের ভিতরে অনেক ঝামেলা চলতেছে, সেই জন্য তারা দেখা করেনি বা দেখা করার চেষ্টাও করেনি। সো গাইস, আপনারা কি বলেন, ইয়াসিন, মিথিলা এবং রাকিব হোসেনদের সাথে কি দেখা হয়েছিল? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদেরকে এটাই ক্লিয়ার করে দিচ্ছি যে তাদের দুই টিমের ভিতরে দেখা হয়নি। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।